তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। আমি ঐশ্বর্য বিশ্বাস। আজ আমরা আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। তো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আজ আমাদের আলোচ্য সপ্তাহ হলো জুন মাসের 4th উইক, অর্থাৎ 22 থেকে 28 তারিখের মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো তোমার ভিডিওটিকে স্কিপ না করে পুরোপুরি দেখবে। এছাড়াও তোমরা যারা আমার চ্যানেলে একদমই নতুন, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা দেরি না করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলের সমস্ত নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো তোমরা যারা এখনো জানো না যে আমাদের এই বাংলা ডিফেন্স একাডেমি চ্যানেলে ডাব্লিউবিপির জন্য এক্সট্রা রুটিন দেওয়া হয়েছে ক্লাসের, প্রত্যেকটা ক্লাস তোমরা রুটিন ওয়াইজ পাচ্ছ বা পাবে সামনে। আবার এসএসসি জিডিরও কিন্তু রুটিন দিয়ে দেওয়া হয়েছে, সেই রুটিন অনুযায়ী কিন্তু অবশ্যই ক্লাস নেওয়া হচ্ছে। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে ফলো করবে। তোমাদের যাদের স্বপ্ন নিজেকে একজন ডাব্লিউবি কনস্টেবল হিসেবে নিজেকে দেখতে চাও, কিংবা এসএসসি জিডির একজন সৈনিক হিসেবে নিজেকে দেখতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো শুরু করি কারেন্ট অ্যাফেয়ার্স। তো আজ আমাদের এই যে 22 থেকে 28 তারিখের মধ্যে গুরুত্বপূর্ণ দিবস দেখো দুটি রয়েছে। আন্তর্জাতিক অলিম্পিক দিবস পালন করা হয় 23শে জুন। এরপর বিশ্ব ড্রাগ দিবস পালন করা হয় 26শে জুন। ঠিক আছে, এর পরের দিন আমরা যে ভিডিওটা নিয়ে আসবো সেটা কিন্তু পুরোটাই থাকবে কি একদম সারা মাসে, একদম জুন মাসে 1 তারিখ থেকে একদম শেষ দিন পর্যন্ত কিন্তু সেখানে আলোচনা করা থাকবে, অর্থাৎ পুরো মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পারবে। দেখো প্রথম প্রশ্ন, 2025 ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের লোগো এবং মাস্কট উন্মোচন করলেন কে? লোগো এবং মাস্কটটা কে উন্মোচন করলেন? অপশন এ উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, বি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, সি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, নাকি অপশন ডি দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তাহলে 2025 ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের লোগো এবং মাস্কট উদ্বোধন করলেন কে? উদ্বোধন করলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। রেখা গুপ্তা হলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, যিনি 20 ফেব্রুয়ারি 2025 থেকে দিল্লির নবম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দিল্লির চতুর্থ নারী মুখ্যমন্ত্রী। এর আগে আরও 3জন মুখ্যমন্ত্রী ছিল, কিন্তু তিনি কিন্তু চতুর্থ নারী মুখ্যমন্ত্রী। তো এই এক্সট্রা পয়েন্টগুলো, এই এক্সট্রা পয়েন্টগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নের সঙ্গে তোমরা একটা উত্তর তো পাচ্ছই, সঙ্গে দেখবা এখানে এক্সট্রা পয়েন্ট আরও 2-3টা করে এক্সট্রা পয়েন্ট থাকে, কোথাও কোথাও আরও বেশিও থাকে। এই যে 20 থেকে 25টা প্রশ্ন বা কোনো সেটে বেশিও থাকে, তো এই যে 25টা বা 30টা প্রশ্ন যে থাকে, এই 30টা 35টা প্রশ্নের মধ্যে কিন্তু তোমরা এক্সট্রা পয়েন্টে অনেক বেশি প্রশ্ন আরও পেয়ে যাও। প্রত্যেক ধরে নাও প্রায় 100টা, 100+ প্রশ্ন এখানে তোমরা পেয়ে যাবে। পিজিআই 2.0 স্কুল এডুকেশন ইন্ডেক্স 2023-24 শীর্ষস্থানে রয়েছে কোন শহর? অপশন এ মুম্বাই, বি চণ্ডীগড়, সি চেন্নাই, ডি কলকাতা। তাহলে কোন শহর রয়েছে? এর অ্যান্সার হয়ে যাবে অপশন বি চণ্ডীগড়। চণ্ডীগড় ভারতের পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের রাজধানী, তবে প্রশাসনিকভাবে চণ্ডীগড় এই দুইয়ের কোনোটারই অধীনস্থ নয়। এটি একটি কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়। ঠিক আছে, তো মনে রাখবে চণ্ডীগড়ের এক্সট্রা পয়েন্টটা। নেক্সট দেখো, একরোখা চিরুনি তল্লাশি কবিতার জন্য বাংলা ভাষার 2025 সাহিত্য একাডেমি যুব পুরস্কার পেলেন কে? অপশন এতে রয়েছে সোমা দাস মুন্সী, বিতে রয়েছে অরুন্ধতী রায়, সি ভরত সিং, অপশন ডি সুদেষ্ণা মৈত্র। তাহলে কে পেলেন এটা? এর অ্যান্সার হয়ে যাবে অপশন ডি সুদেষ্ণা মৈত্র। সাহিত্য একাডেমি প্রতি বছর 24টি ভারতীয় ভাষার তরুণ লেখকদের তাদের মৌলিক সাহিত্য কর্মের জন্য এই পুরস্কার প্রদান করে। এই পুরস্কারটি 35 বছর বা তার কম বয়সী লেখকদের জন্য, অর্থাৎ এই পুরস্কার পেতে গেলে অবশ্যই বয়স কিন্তু 35 বছরের কম হতে হবে। এমনকি ভারতের 24টা ভাষার লেখকদের তরুণ প্রজন্মের যারা লেখক রয়েছেন তাদেরকে কিন্তু এই একরোখা চিরুনি তল্লাশির মতন যে লিখেছিলেন এই সুদেষ্ণা দেব মৈত্র, তিনি কিন্তু এই যে বাংলা ভাষার সাহিত্য একাডেমি পুরস্কার কিন্তু পেয়েছিলেন। আরও 23টা ভাষা রয়েছে তাহলে। নেক্সট দেখো, ইউএস নিউজ 2025 গ্লোবাল র্যাঙ্কিংয়ে শীর্ষ ভারতীয় বিশ্ববিদ্যালয় হিসেবে স্থান পেল কোন বিশ্ববিদ্যালয়? অপশন এ দিল্লি ইউনিভার্সিটি, বি কলকাতা ইউনিভার্সিটি, সি আইআইটি মাদ্রাস, ডি আইআইএসসি ব্যাঙ্গালোর। তাহলে ইউএস নিউজ 2025 গ্লোবাল র্যাঙ্কিংয়ে শীর্ষ ভারতীয় বিশ্ববিদ্যালয় হিসেবে স্থান পেল অপশন ডি আইআইএসসি ব্যাঙ্গালোর। বিশ্বব্যাপী শীর্ষে রয়েছে হার্ভার্ড ইউনিভার্সিটি। এবার ভারতে স্থান পেল আইআইএসসি ব্যাঙ্গালোর, কিন্তু শীর্ষে কে রয়েছে? হার্ভার্ড ইউনিভার্সিটি কিন্তু শীর্ষে রয়েছে। নেক্সট দেখো, জাপানে সফলভাবে পুনর্ব্যবহারযোগ্য রকেটের পরীক্ষা করলো
কোন সংস্থা বা কোন কোম্পানি বলতে পারো? অপশন এ হন্ডা, বি জাক্সা, সি ইসরো, ডি নাসা। তাহলে কে করলো? এটা অ্যান্সার হয়ে যাবে অপশন এ হন্ডা। হন্ডা কোম্পানি তাহলে জাপানে সফলভাবে পুনর্ব্যবহারযোগ্য রকেটের পরীক্ষা করলো। ঠিক আছে, দেখো হন্ডা মোটর কোম্পানি লিমিটেড একটি পাবলিক বহুজাতিক কর্পোরেশন যেটি মূলত অটোমোবাইল ও মোটরসাইকেল উৎপাদনের জন্য বিখ্যাত। 1959 সাল থেকে হন্ডা পৃথিবীর বৃহত্তম মোটরসাইকেল নির্মাতা, হন্ডা পৃথিবীর বৃহত্তম অন্তর্দহী ইঞ্জিন নির্মাতা। হন্ডা প্রতি বছর 14 মিলিয়ন অন্তর্দহ ইঞ্জিন উৎপাদন করে। 2001 সাল থেকে হন্ডা জাপানের দ্বিতীয় বৃহত্তম অটোমোবাইল নির্মাতা। এই যে এক্সট্রা পয়েন্টগুলো অবশ্যই মনে রাখবে, হন্ডা সম্পর্কে কিছু এক্সট্রা পয়েন্ট আলোচনা করা হলো, তার আমরা বুঝলাম যে হন্ডা একটা জাপানিজ কোম্পানি, সেটা সেকেন্ড কোম্পানি হিসেবে বর্তমানে রয়েছে 2001 সাল থেকে। জিরি লেহেচাকা কে পরাজিত করে দ্বিতীয়বার কুইন্স ক্লাব শিরোপা জিতলেন কে? এই যে জিরি লেহেচাকাকে পরাজিত করে দ্বিতীয়বার কুইন্স ক্লাব শিরোপা জিতলেন কে? অপশনে জ্যাক ড্রাপার, বিতে রয়েছে নোভাক জোকোভিচ, সিতে রয়েছে কার্লোস অ্যালক্রেস, ডিতে রয়েছে রাফায়েল নাদাল। তার অ্যান্সার হয়ে যাবে অপশন সি কার্লোস অ্যালক্রেস। তিনি স্প্যানিশ টেনিস খেলোয়াড় এই কার্লোস অ্যালক্রেস। ঠিক আছে, মনে রাখবে তিনি তাহলে এই কুইন্স ক্লাব শিরোপা কিন্তু জিতলেন। নেক্সট প্রশ্ন, 2025 ক্যানাডিয়ান গ্র্যান্ড প্রিক্স জিতলেন কে? ক্যানাডিয়ান গ্র্যান্ড প্রিক্স। অপশনে জর্জ ভার্স্টাপেন, অপশন বি জর্জ রাসেল, সিতে রয়েছে মির শেহনাজ, ডিতে রয়েছে লুইস হ্যামিল্টন। এটা অ্যান্সার হবে অপশন বি জর্জ রাসেল। তিনি কিন্তু 2025 ক্যানাডিয়ান গ্র্যান্ড প্রিক্স জিতলেন। ব্রিটিশ কার রেসিং কার ড্রাইভার এই যে জর্জ রাসেল। ঠিক আছে, ব্রিটিশ কার রেসিং ড্রাইভার, তাহলে তিনি তাহলে ব্রিটেনের বাসিন্দা, বুঝতে পারলাম এটা আমরা। নেক্সট দেখো, সম্প্রতি প্রকাশিত আইসিসি ওমেন্স ওডিআই ব্যাটিং র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন কে? মিতালি রাজ, ঝুলন গোস্বামী, স্মৃতি মান্দানা, ডি হরমনপ্রীত কৌর। তাহলে কে রয়েছেন? অপশন সি হবে অ্যান্সার, স্মৃতি মান্দানা। সম্প্রতি প্রকাশিত আইসিসি ওমেন্স ওডিআই ব্যাটিং র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন স্মৃতি মান্দানা, একজন ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার এবং ভারতীয় মহিলা ক্রিকেট দলের সহ অধিনায়ক কিন্তু এই স্মৃতি মান্দানা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2026-এ শীর্ষ ভারতীয় বিশ্ববিদ্যালয় হিসাবে স্থান পেল কোন বিশ্ববিদ্যালয়? এটা শীর্ষ ভারতীয় বিশ্ববিদ্যালয়। অপশন এ আইআইটি দিল্লি, বিতে রয়েছে আইআইটি মাদ্রাস, সিতে রয়েছে কলকাতা ইউনিভার্সিটি, ডিতে রয়েছে কল্যাণী ইউনিভার্সিটি। তাহলে এটা অ্যান্সার হবে অপশন এ আইআইটি দিল্লি। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2026-এ শীর্ষ ভারতীয় বিশ্ববিদ্যালয় হিসেবে স্থান পেয়েছে এই আইআইটি দিল্লি। নেক্সট প্রশ্ন, আন্ডার 23 এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো কোথায়? অপশন এ শ্রীলঙ্কার কলম্বোতে, বি বাংলাদেশের ঢাকায়, সি ভিয়েতনামের ভুংতাউতে, নাকি অপশন ডি ভারতের হায়দ্রাবাদে। তাহলে এটা অ্যান্সার হবে অপশন সি ভিয়েতনামের ভুংতাউতে কিন্তু আন্ডার 23 এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো। দেখো এটি বা এই চ্যাম্পিয়নশিপটি 18 থেকে 21শে জুন পর্যন্ত চলে। টুর্নামেন্টের প্রথম দিন গ্রেকো রোমান কুস্তি অনুষ্ঠিত হয়, এরপর মহিলা কুস্তি এবং সর্বশেষ ফ্রি স্টাইল কুস্তি অনুষ্ঠিত হয়। ঠিক আছে, এটা ভিয়েতনামের ভুংতাউতে কিন্তু এটা অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট দেখো, ওমেন্স সিঙ্গেল আইটিএফ J200 গ্ল্যাডবেক শিরোপা জিতলেন কে? অপশন এ সীতা সূত্রধর, বি সন্তোষী রানী, সি জয়ারাজ ত্রিপাঠী, ডি মায়া রাজেশ্বরন রেবতী। তাহলে অ্যান্সার হবে অপশন ডি মায়া রাজেশ্বরন রেবতী। তিনি কিন্তু ওমেন্স সিঙ্গেল আইটিএফ J200 গ্ল্যাডব্যাক শিরোপা জিতলেন। ভারতের টেনিস খেলোয়াড় মায়া রাজেশ্বরন রেবতী। 2025 সালের বিশ্বের সবথেকে নিরাপদ এয়ারলাইনের তকমা পেল কোন সংস্থা? সবচেয়ে নিরাপদ বলেছে, হ্যাঁ। অপশন এ এয়ার নিউজিল্যান্ড, বি এয়ার ইন্ডিয়া, সি কাতার এয়ারওয়ে, ডি সিঙ্গাপুর এয়ারলাইন্স। তাহলে কোন সংস্থা বর্তমানে বিশ্বের সবথেকে নিরাপদ এয়ারলাইনের খেতাব অর্জন করলো? এটা অ্যান্সার হবে অপশন এ এয়ার নিউজিল্যান্ড। এয়ার নিউজিল্যান্ড হলো নিউজিল্যান্ডের পতাকাবাহী বিমান সংস্থা, যার সদর দপ্তর অকল্যান্ডে। এটি 26শে এপ্রিল 1940 সালে ওয়েলিংটনে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল এই এয়ার নিউজিল্যান্ড। আমরা এয়ার নিউজিল্যান্ড সম্পর্কে কিছু তথ্য জেনে নিলাম।
নেক্সট দেখো, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF দ্বারা প্রকাশিত এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 71তম, 65তম, 82তম নাকি অপশন ডি 85তম? তাহলে ভারতের স্থান কত? এটা অ্যান্সার হয়ে যাবে ভারতের স্থান 71তম। প্রথম স্থানে রয়েছে সুইডেন। ঠিক আছে, এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দ্বারা প্রকাশিত এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2025-এ প্রথম স্থানে রয়েছে তাহলে সুইডেন, আর যেখানে ভারতের স্থান 71তম। নেক্সট দেখো, 2025 ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডসে বিশ্বের সেরা বিমান সংস্থা হিসেবে স্বীকৃত হলো কোন সংস্থা? ঠিক আছে, এর আগে যেটা দেখলাম আমরা, বিশ্বের সব থেকে নিরাপদ এয়ারলাইনের তকমা পেল এয়ার নিউজিল্যান্ড, নিরাপদ। ঠিক আছে, আর এটাতে দেখো পরেরটাতে কি বলেছে, 2025 ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডস এ বিশ্বের সেরা বিমান সংস্থা হিসেবে স্বীকৃতি পেল কোন সংস্থা? কিংফিশার, কাতার এয়ারওয়ে, সিঙ্গাপুর এয়ারলাইন নাকি অপশন ডি স্পাইস জেট? তার অ্যান্সার হয়ে যাবে অপশন বি কাতার এয়ারওয়ে। ঠিক আছে, এটা কিন্তু তাহলে বিশ্বের সেরা বিমান সংস্থা। কাতার এয়ারওয়েজ কোম্পানি 1993 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে কাতার এয়ারওয়েজ হিসেবে পরিচালিত হচ্ছে। এটি কাতারের রাষ্ট্র মালিকানাধীন পতাকাবাহী একটি প্রতিষ্ঠান। দোহা কাতার এয়ারওয়েজের সদর দপ্তর, অর্থাৎ কাতার এয়ারওয়েজের সদর দপ্তর কোথায়? দোহাতে অবস্থিত। তাহলে মনে রাখবে এক্সট্রা পয়েন্টটা। নেক্সট দেখো, 2025 ইউএন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স অনুষ্ঠিত হলো কোথায়? অপশন এ জার্মানির বন শহরে, বি আমেরিকার ওয়াশিংটনে, সি চীনের বেইজিংয়ে, অপশন ডি রাশিয়ার মস্কোতে। তার অ্যান্সার হয়ে যাবে অপশন এ জার্মানির বন শহরে। বন হলো জার্মান রাজ্যের উত্তর রাইন ওয়েস্ট ফালিয়ার একটি ফেডারেল শহর। ঠিক আছে, নেক্সট দেখো, দ্য ইউনিভার্সিটি ইম্প্যাক্ট র্যাঙ্কিং 2025-এ টপ 100 তালিকায় স্থান পেল ভারতের কতগুলি বিশ্ববিদ্যালয়? অপশন এ 4টি, বিতে রয়েছে 6টি, সি 8টি নাকি অপশন ডি 10টি? তাহলে কয়টি স্থান পেল 100টার মধ্যে? এর অ্যান্সার হবে অপশন এ 4টি, অর্থাৎ দ্য ইউনিভার্সিটি ইম্প্যাক্ট র্যাঙ্কিং 2025-এ টপ 100 তালিকায় ভারতের ইউনিভার্সিটি কিন্তু রয়েছে 4টি। ঠিক আছে, মনে রাখবে। নেক্সট দেখো, ওমেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপ 2025 অনুষ্ঠিত হবে কোথায়? অপশন এ ভারত ও শ্রীলঙ্কায়, বি ভারত ও অস্ট্রেলিয়ায়, সি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায়, ডি রাশিয়া ও জাপানে। কোথায় হবে এটি? অ্যান্সার হবে অপশন এ ভারত ও শ্রীলঙ্কায়। 2025 সালে মহিলা ওডিআই বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হবে, তবে পাকিস্তানের ম্যাচগুলি শ্রীলঙ্কার কলম্বোতে খেলা হবে। টুর্নামেন্টটি ভারত ও শ্রীলঙ্কার মধ্যে একটি হাইব্রিড মডেলের মাধ্যমে অনুষ্ঠিত হবে। ঠিক আছে, এটা হাইব্রিড মডেলের মাধ্যমে অনুষ্ঠিত হবে। পাকিস্তানের যে সমস্ত খেলাগুলি আছে সেগুলো শ্রীলঙ্কার কলম্বোতে কিন্তু এগুলা অনুষ্ঠিত হবে। দেখো পরের প্রশ্ন, প্যারিস ডায়মন্ড লিগ 2025 জিতলেন কে? অপশন এ জোহানসেন ভেটার, বিতে রয়েছে আরশাদ নাদিম, সিতে রয়েছে নীরাজ চোপড়া, ডিতে রয়েছে জান এলজেন। তার অ্যান্সার হবে অপশন সি নীরাজ চোপড়া। তিনি তাহলে প্যারিস ডায়মন্ড লিগ 2025 শিরোপা জিতলেন। তিনি তার প্রথম থ্রোতে 88.16 মিটার জ্যাভলিন নিক্ষেপ করে এই খেতাব কিন্তু জিতেছেন, অর্থাৎ এই প্যারিস ডায়মন্ড লিগ 2025 খেতাব জিতেছেন। নেক্সট দেখো, 2025 সালে সাহিত্য একাডেমি যুব পুরস্কার সম্মানিত হয়েছেন কতজন? সাহিত্য একাডেমি পুরস্কার সম্মানিত হয়েছে কতজন? 23 জন, 20 জন, 26 জন নাকি 30 জন? তার অ্যান্সার হয়ে যাবে অপশনে 23 জন। 23 জন লেখককে কিন্তু দেওয়া হয়েছে। সাহিত্য একাডেমি বাল সাহিত্য পুরস্কার সম্মানিত হয়েছেন 24 জন লেখক, যেটা আমরা কিছুক্ষণ আগে পড়লাম, তাই তো? 24 জন লেখক তাহলে সাহিত্য একাডেমি বাল সাহিত্য পুরস্কারে সম্মানিত হয়েছেন। ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট, এটা তোমরা আগেই তোমাদের বলেছি, আর এটা তো অবশ্যই ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় কর্তৃক ডিজিটাল পেমেন্টস অ্যাওয়ার্ড 2024-25-এ সম্মানিত হলো কোন সংস্থা? অপশন এ অ্যামাজন পে, বি জিপে, সি ফোনপে, ডি ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাংক। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক কিন্তু কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় কর্তৃক ডিজিটাল পেমেন্ট অ্যাওয়ার্ড 2024-25-এ সম্মানিত হলো। নেক্সট প্রশ্ন, ইনভেস্টমেন্ট সার্চ ইন্টারেস্টে বিশ্বব্যাপী ভারতের স্থান কত?
11তম, বি 13তম, সি 14তম, ডি 16তম। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 13তম স্থানে রয়েছে ভারত, অর্থাৎ ইনভেস্টমেন্ট সার্চ ইন্টারেস্ট এ বিশ্বব্যাপী ভারতের স্থান 13তম। প্রথম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া, অর্থাৎ এই যে ইনভেস্টমেন্ট সার্চ ইন্টারেস্টে প্রথম স্থানে রয়েছে তাহলে অস্ট্রেলিয়া। পরবর্তী প্রশ্ন দেখো, টপ এফডিআই ডেস্টিনেশন 2024 তালিকায় ভারতের স্থান কত? অপশনে 15তম, বি 16তম, সি 17তম, ডি 18তম। তাহলে কততম? এটা অ্যান্সার হবে অপশনে 15তম। টপ এফডিআই ডেস্টিনেশন 2024 তালিকায় ভারতের স্থান 15তম। পরবর্তী প্রশ্ন, নিউ দিল্লি 2025 ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত হয়েছেন কে? অপশন এ বলিউড অভিনেতা রণবীর সিং, অপশন বি বলিউড অভিনেতা ঋত্বিক রোশন, সিতে রয়েছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত, অপশন ডি বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। তাহলে অ্যান্সার হবে অপশন সি, বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তিনি কিন্তু নিউ দিল্লি 2025 ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত হয়েছেন। নেক্সট প্রশ্ন, কোন দেশকে যৌথভাবে $1.5 বিলিয়ন ঋণ অনুমোদন করলো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক অর্থাৎ এডিবি এবং ওয়ার্ল্ড ব্যাংক বা ডব্লিউবি? অপশন এ বাংলাদেশকে, বি শ্রীলঙ্কাকে, সি ব্রাজিলকে, ডি পাকিস্তানকে। তার অ্যান্সার হয়ে যাবে অপশন এ বাংলাদেশকে। এবার এক্সট্রা পয়েন্টগুলো এখানকার ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সট্রা পয়েন্ট, আমি রেড মার্ক করে দিচ্ছি এগুলো। দেখো, এডিবি অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আঞ্চলিক উন্নয়ন ব্যাংক হিসেবে 19শে ডিসেম্বর 1966 সালে প্রতিষ্ঠিত হয়। এশিয়ান দেশগুলির অর্থনৈতিক উন্নয়নকে আরও দ্রুত, বেগবান ও সহজ করাই এই ব্যাংকটির মূল লক্ষ্য বা উদ্দেশ্য ছিল। এডিবির সদর দপ্তর মান্দালুয়াং শহর, যেটা কিনা মেট্রো ম্যানিলা ফিলিপাইনে অবস্থিত। ঠিক আছে, এরপরে বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক একটি আন্তর্জাতিক আর্থিক সংস্থা যা উন্নয়নশীল দেশগুলির উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ঋণ ও অনুদান প্রদান করে। বিশ্ব ব্যাংকের আনুষ্ঠানিক লক্ষ্য হল বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন। সারা বিশ্বের 189টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা হলো এই ওয়ার্ল্ড ব্যাংক। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে, যেটা ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। যুক্তরাষ্ট্রের তাহলে ওয়াশিংটন ডিসিতে এই ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার অবস্থিত। অবশ্যই এখানকার যে এক্সট্রা পয়েন্টগুলো, অবশ্যই এক্সট্রা পয়েন্টগুলো তোমরা ভালো মতন মনে রাখবে, দরকার তোমরা স্ক্রিনশট নিয়ে রাখবে। নেক্সট প্রশ্ন, বিশ্বের তৃতীয় দ্রুততম বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হয়ে উঠল কোন দেশ? তৃতীয় দ্রুততম। অপশন ইতালি, বি ভারত, সি সুইডেন, ডি জাপান। তার অ্যান্সার হবে অপশন বি ভারত। গত 5 বছরে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার দিক থেকে বিশ্বের তৃতীয় দ্রুততম দেশ হিসাবে উঠে এসেছে এই দেশটি, অর্থাৎ ভারতবর্ষ। কেবল মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন এই তালিকায় ভারতের আগে রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র 1 নম্বর, আর চীন 2 নম্বর, আর ভারত 3 নম্বর। এই যে হলো মেইনলি লিস্ট বিশ্বের তৃতীয় দ্রুততম। তাহলে প্রথম মার্কিন যুক্তরাষ্ট্র, দ্বিতীয় চীন, আর তৃতীয় ভারতবর্ষ। বিশ্বের তৃতীয় দ্রুততম বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হয়ে উঠল ভারত। তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। কোনো প্রশ্ন যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন সম্পর্কে কোনো রকম জিজ্ঞাসা থাকে তাও কমেন্টসে জানাবে, আমরা অবশ্যই তা সলভ করে দেবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং তোমাদের বন্ধুবান্ধব যারা এসএসসি জিডি, ডাব্লিউপি কিংবা সামনেই ক্লার্কের যেটা গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা আসছে সেখানেও অবশ্যই তোমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সগুলো অবশ্যই দেখে যাবে। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স খুবই গুরুত্বপূর্ণ, প্রচুর পরীক্ষাতে এখন কারেন্ট অ্যাফেয়ার্সের ওয়েটেজ অনেক বাড়ছে। তো তোমাকেও ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।